সোনাঝুরি রেসিডেন্সি এবং এক্সিকিউটিভ হলিডেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এখন আমরা এখানে এসরাজ বাদন শুনব। এসরাজে আছে সাগ্নিক কান্তি লাহা, সঙ্গে সঙ্গতে তবলায় চৌধুরী প্রীতিশ রায় দাস, আর তানপুরায় রয়েছে মেঘনা রায়। আপনাদের পূর্ণ সহযোগিতা আমাদের কাম্য। সকলকে ধন্যবাদ জানাই। এসরাজ এই সম্বন্ধে আমি একটুখানি আপনাদেরকে অবগত করবার জন্য মাননীয় শ্রী সৌগত দাস মহাশয়কে কিছু বলবার অনুরোধ জানাই। এই যন্ত্রটি খুব বেশি প্রাচীন যন্ত্র নয় এবং সারা ভারতবর্ষে খুব প্রচলিত যন্ত্রও নয়, এবং আমরা এটা জানি যে যেগুলি শাস্ত্রীয় সঙ্গীত বাদনের উপযোগী যন্ত্র আছে এখনো পর্যন্ত, যেমন সেতার, সরোদ, কিছু কিছু ক্ষেত্রে সারেঙ্গি, সেই যন্ত্রের যে প্রচার এবং প্রসার এসরাজের কিন্তু সেই প্রচার নেই। এসরাজের আবিষ্কার আজ থেকে আনুমানিকভাবে 300 বছর আগে হয়েছিল লখনৌ বেনারস অঞ্চলে। সেখান থেকে এই যন্ত্রটি চলে আসে বিষ্ণুপুরে এবং এর একটি অংশ চলে যায় পাঞ্জাব অঞ্চলে। আপনারা এখনো গুরুদুয়ারায় দেখতে পাবেন যে সেখানে গুরুবাণী যে কীর্তন গাওয়া হয় সেখানে এসরাজ বাজে। আর বিষ্ণুপুরে এই এসরাজের চর্চা একটা সময় ছিল। এখন যদিও সেই চর্চাটা বিষ্ণুপুর থেকে আমরা মনে করি যে শান্তিনিকেতনে এটার প্রচলন হয়েছে। এর একটা অন্যতম প্রধান কারণ, বিষ্ণুপুরে যারা এসরাজের চর্চা করতেন বা যারা অ্যাকচুয়ালি যে পরিবার লখনৌ বেনারস অঞ্চল থেকে এসরাজকে বিষ্ণুপুরে নিয়ে এসেছিলেন, সেই অঞ্চলের যারা বন্দ্যোপাধ্যায় পরিবার, অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বাবা, প্রফেসর বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার কাকা, যারা এই এসরাজ চর্চা করতেন তাদের বেশিরভাগ মানুষই কলকাতা কেন্দ্রিক হয়েছেন আর শান্তিনিকেতন কেন্দ্রিক হয়েছে। বিশেষ করে আমি আমাদের এই এসরাজ যন্ত্রের প্রচলনের ক্ষেত্রে অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমে নিতে চাই, কেননা অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে রবীন্দ্রনাথ ঠাকুর তার 15 বছর বয়সে শান্তিনিকেতনে এনেছিলেন নারাজল রাজবাড়ি থেকে, তাকে প্রায় ধরে নিয়ে এসেছিলেন। তিনি এখানে শান্তিনিকেতনের যে এসরাজের ঘরানাই আমি এখন মনে করি, কারণ আমরা 5 প্রজন্ম এই এসরাজ এখন চর্চা করছি। সাগ্নিক তার মধ্যে 5ম প্রজন্ম, এবং অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পর রণধীর রায়, রণধীর রায়ের পর বুদ্ধদেব দাস, বুদ্ধদেব দাসের পর আমরা, বুদ্ধদেব দাসের ছাত্র, আর তার পরবর্তী সাগ্নিকরা, যারা 5ম প্রজন্ম। এবং একটা ঘরানা মনে করা হয় যে ঘরানা হিসেবে যদি কোনো বাদন শৈলীকে ধরতে হয় তাহলে 5 প্রজন্ম সেই যন্ত্র বাজানোর একটা পরম্পরা তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে এসরাজ আজকে শান্তিনিকেতন ঘরানা বা এটাকে আমরা রণধীর রায় ঘরানা হিসেবে বলতে পারি। এখন অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে ঘরানা তৈরি করেছিলেন সেই ঘরানাকে সম্পূর্ণভাবে নতুন রূপ দিয়েছিলেন রণধীর রায়। রণধীর বাবু অশেষবাবুরই ছাত্র ছিলেন, কিন্তু যন্ত্রটি যখন প্রথম বাজনার জন্যে ছিল, সেই বাজনাটি কিন্তু আজকে আপনারা যে বাজনার রূপটি দেখতে পাচ্ছেন সেই রকম ছিল না। এই যন্ত্রটি ছিল আরেকটু ছোট, এবং মূলত সেই যন্ত্রটা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গত করার উপযোগী যন্ত্র ছিল, শাস্ত্রীয় সঙ্গীত বাদনের উপযোগী যন্ত্র ছিল না। তো অশেষবাবুর এই আক্ষেপটা অনেকদিন থেকেই ছিল। রণধীর রায় এসে সেই আক্ষেপটি দূর করেন এবং তিনি যন্ত্রটিকে একটু বড় করেন। বিদেশ থেকে চেলোর তার আনিয়ে এই যন্ত্রতে তিনি লাগান, এবং বাদন শৈলীতে আঙ্গুলের ব্যবহার, ছড়ির যে ব্যবহার, কাটা কাটা ছড়ি, দুটো আঙ্গুলের ব্যবহার, এইগুলো রণধীর রায় এনেছিলেন।
তারপর তার ছাত্র প্রফেসর বুদ্ধদেব দাস এই যন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন, প্রচার এবং প্রসার করেছেন। এখন বর্তমানে আমাদের ছোট ছোট সন্তানেরা এই যন্ত্র বাজাচ্ছেন। এটা আমাদের কাছে উপযোগী এবং আমরা আশা করি যে আগামী খুব বেশি দিন আমাদের লাগবে না, সারা ভারতবর্ষ এই যন্ত্রকে এই যন্ত্রের নামেই চিনবে। এখনো পর্যন্ত সকলেই এই যন্ত্রের নামে আমাদেরকে এটা খুবই শুনতে হয় যে এটা কি যন্ত্র, সেতার না শরৎ না এসরাজ, এটা কি এখনো অবধি সবাই জানেন না। তো আমি আশা করছি, আমরা সবাই আশাবাদী যে সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব খুব তাড়াতাড়ি এই যন্ত্রকে এটার নামেই চিনবে, এটি আমাদের আশা। আরেকটি কথা এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, এই যে যন্ত্রটি আজকে এই অনুষ্ঠানটি যাদের উদ্যোগে হচ্ছে তার মধ্যে সোনাঝুরি রেসিডেন্সি তো আছেই, তার সঙ্গে আরেকজন আছেন যিনি হচ্ছেন কমলাকান্ত লাহা বাবু। কমলাকান্ত লাহা মহাশয় রণধীর রায় যে যন্ত্র বানিয়েছিলেন সেই যন্ত্র এখন বানান। বর্তমানে তিনি আমাদের এই যন্ত্র তৈরির একজন অন্যতম প্রধান শিল্পী। আমরা দাদাদেরকে যন্ত্র বানানোর শিল্পীই বলি, কারণ তারা যদি যন্ত্রটা না বানিয়ে দেন আমরা একবারেই কানা, আমরা কিছুই বাজাতে পারবো না। তারা যন্ত্রটার প্রত্যেকটি মানে নিখুঁতভাবে তারা যদি যন্ত্রটা না বানিয়ে দেন যন্ত্রটি স্টেজে বাজার উপযোগী হয় না। তো আমরা যদি নিজেদেরকে শিল্পী বলার ধৃষ্টতা দেখাই, তো ওনারা আমাদের থেকেও বড় শিল্পী, ওনারা আগে যন্ত্রটা বানিয়ে দেন। তো যন্ত্রটা আমাদেরকে যিনি এখন বানিয়ে দেন তিনি কমলাকান্ত লাহা। আজকে কমলাকান্ত দার ছেলে সাগ্নিক আজকে আমাদের বাজনা বাজিয়ে শোনাবে। আরেকটি বিষয় হচ্ছে এই যে আজকে এই অনুষ্ঠানটিতে ধীর এসরাজ, আপনারা নামটি শুনতে পাবেন। ধীর হচ্ছেন কমলাকান্ত দার বাবা অধীর বাবু, আর রণধীরের ধীর, এই দুই মিলে কমলাকান্ত দার যে যন্ত্র বানান সেই যন্ত্রের বানানোর যে সংস্থা হিসেবে আমরা তার নাম বলতে পারি ধীর এসরাজ। ধীর এসরাজের নামেই তিনি যন্ত্র বানান। তো আমরা যেন এই এসরাজকে আরো অনেক দূর পর্যন্ত প্রসার করতে পারি, তার প্রচার করতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এখন রাগ বিহার শুনবেন। একদম সুন্দর। উঠে আসুন। একটু কাছে কাছে দাঁড়ান। সামনে